तो कैसे आप once more. হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকে একটা নতুন ধরনের ডিজে স্পেশাল স্ট্যাটাস ভিডিও পুরুলিয়া সং নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ডিজে স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ, তোমাদের শুধু প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে। প্রিসেটটাকে তোমাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো বন্ধুরা, প্রিসেটটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর প্রিসেটটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। সবার প্রথমে দেখবে আমার একটা লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে তোমরা তোমাদের লোগো অ্যাড এখানে করে নেবে। তো এইভাবে লোগো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এইগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো বিট মার্ক দেখতে পাচ্ছ, সামনে কিছু বড় বড় আছে, তারপরে কিছু ছোট ছোট আছে। তো এরকম বিট মার্ক অনুযায়ী তোমাদের ছবিগুলোকে অ্যাড করতে হবে। আর কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে তার সম্পূর্ণ কিন্তু নিচে এরকমভাবে লেখা আছে, দেখতে পাচ্ছ টেক্সটগুলো লেখা আছে। তো যদি তোমরা টেক্সটগুলো এরকম বুঝতে না পারো, একটু লেয়ারটাকে জুম করে নেবে, দেখবে এরকম ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এরকম সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে, শুধু এক জায়গায় লেখা নেই। তো সেইখানে সেই ছবিটায় কী এফেক্ট লাগবে, তো ভিডিওর মাঝখানে যখন ছবি অ্যাড করবো তখন দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাবে এইখানে এক জায়গায় বিটমার্ক আছে, কিন্তু কোনো এফেক্টের নেই, ঠিক আছে। তো এইখানে তোমাদের ফ্ল্যাশ এফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এটা ভিডিওর সময় দেখিয়ে দেবো যখন ছবি অ্যাড হয়ে যাবে। তো সবার আগে তোমাদের কী করতে হবে, এইগুলোতে তোমাদের নিজেদের ছবি অ্যাড করে নিতে হবে, বা যার ছবি দিয়ে ভিডিও বানাতে চাইছো তার ছবি দিয়ে অ্যাড করে নিতে হবে। আর ছবি অ্যাড করার পর এফেক্ট দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক নম্বর এফেক্ট, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর আবার এখানে 3, তো তারপর 4, এইভাবে তোমাদের এফেক্টগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমি ছবি অ্যাড করছি। তো এই বিটমার্ক থেকে ছবি অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি আমার যে ফোল্ডারে ছবি আছে। তো এই ফোল্ডারে আসার পর ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, দেখবে নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে গেছে, তারপর এই বাটনটা ক্লিক। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নিতে হবে। যেখানে ছোটো বিটমার্ক থাকবে ছোটো ছবি, যেখানে একটু বড় বিটমার্ক থাকবে বড় ছবি। তো এইভাবে তোমাদের সব কটা বিটমার্কের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে অ্যাড এখানে করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের এখানে কী করতে হবে, এখানে দেখতে পাবে তোমরা 4টে এফেক্ট আছে, ঠিক আছে। এই 4টে এফেক্টে তোমাদের এক এক করে কপি করে এই ছবিগুলোর মধ্যে পেস্ট করতে হবে। তো কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে নিচে সম্পূর্ণ লেখা আছে। তো সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। ধরো তোমরা প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে চলে যাবে। তো সেই প্রজেক্টটাতে আসার পর তোমাদের এবার কী করতে হবে, নিচে চলে যেতে হবে ছবির যেখানে টেক্সটগুলো লেখা ছিল। তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকে আসার পর তোমরা দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে 1 নম্বর টেক্সট লেখা থাকবে, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 নম্বর টেক্সট লেখা আছে। তো এর মধ্যে যে কটা ছবি পাবে সব কটা ছবিতে তোমাদের 1 নম্বর টেক্সট, তো সব কটা ছবিতে তোমাদের 1 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা এফেক্টকে কমপ্লিট করতে হবে। যেখানে 1 নম্বর লেখা থাকবে 1 নম্বর, যেখানে 2 সেখানে 2, তো যেখানে 3 সেখানে 3। তো এইভাবে তোমাদের সম্পূর্ণ এফেক্টটা 4টে এফেক্ট আছে কমপ্লিট করে নিতে হবে। তো আমি 4টে এফেক্টকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো তার আগে তোমাদের এই এফেক্টটাকে দেখিয়ে দিই। তো যেখানে কোনো টেক্সট লেখা ছিল না সেইখানে তোমরা কি এফেক্ট লাগাবে। তো আমি চলে যাচ্ছি সেই বিটমার্কে, তো একটু শেষের দিকে আছে। তো
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ 19.8 সেকেন্ডের বিট মার্কে, তো এইখানে তোমাদের এইটাতে একটা ফ্ল্যাশ এফেক্ট অ্যাড করতে হবে। এটাতে কোনো তোমাদের এফেক্ট পেস্ট করতে হবে না, শুধু একটা এফেক্ট তোমাদের অ্যাড করতে হবে। তো বন্ধুরা এই বিট মার্কে তোমাদের যে ছবিটা থাকবে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এফেক্টে যাওয়ার পর এখানে অ্যাড এফেক্টে ক্লিক করবে। তো অ্যাড এফেক্টে ক্লিক করার পর তোমাদের যদি ব্লিঙ্ক এখানে না দেখতে পাও, তোমার এখানে আছে, আমি এখান থেকে অ্যাড করতে পারি, তোমরা এখানে সার্চ করে নিতে পারো ব্লিঙ্ক। তো ব্লিঙ্ক সার্চ করলে তোমাদের এই এফেক্টটা চলে আসবে। তো সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কী করবে, তো এইখানে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন একটা লাগিয়ে দেবে। তো এটাকে ফুল তোমরা বাড়িয়ে দেবে, স্লো করে দেবে, তারপর এই ছবিটা শেষে চলে যাবে, এখানে আর একটা প্লাস আইকন লাগিয়ে দেবে। তো তাহলে দেখবে তোমাদের এরকম একটা এখানে ফ্ল্যাশ এফেক্ট লেগে গেছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের বাকি যে এফেক্টগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করে নেবে। তো সেইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও তোমাদের রেডি হয়ে যাবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা এফেক্টকে কমপ্লিট করে নিচ্ছি, যেটা যেখানে টেক্সট লেখা আছে সেইটা সেখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারো। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিও সেভ হয়ে যাওয়ার আগে যে টেক্সটগুলো নিচে নিচে লেগেছিলো সেই টেক্সটগুলো তোমরা যদি পারো তো ডিলিট করে দেবে, তাহলে ভিডিও এক্সপোর্ট তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ডিলিট না করে করো একটু দেরি হবে, তো কিন্তু ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ।